আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টিকর্তার বাণী। মানুষ যে কারণে পরকালকে অস্বীকার করতে চায়, মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলি একত্রে করতে পারবো না? কেন পারবো না? আমি তো তার আঙ্গুলের জোড়াগুলো পর্যন্ত ঠিকমতো পুনর্বিন্যস্ত করতে সক্ষম। বরং মানুষ পরকাল মানতে চায় না, এজন্য যে ভবিষ্যতেও কুকর্ম করতে চায়। এটি কোরআন মাজিদের সূরা আল কিয়ামাহ আয়াত নাম্বার 3 থেকে 5। আল্লাহর পথে যারা বাধা দেয় তারা জালেম, আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করে তার চেয়ে বড় জালেম আর কে হবে? এ ধরনের লোকদের তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা সাক্ষ্য দেবে, এরাই নিজেদের রবের বিরুদ্ধে মিথ্যা রটনা করেছিল। শোনো, জালেমদের উপর আল্লাহর লানত এমন জালেমদের উপর যারা আল্লাহর পথে যেতে মানুষকে বাধা দেয়, সেই পথে বাঁকা করে দিতে চায় এবং আখিরাত অস্বীকার করে। এটি সূরা হুদের আয়াত নাম্বার 18-19। জালেমদের প্রতি ঝুঁকে না পড়া। যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, তাহলে তোমরা স্পর্শ করবে জাহান্নামের আগুন এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অলি থাকবে না, আর তোমাদেরকে সাহায্যও করা হবে না। এটি কোরআন মাজিদের সূরা হুদের আয়াত নাম্বার 113। বহু সৃষ্টির উপর মানুষের প্রাধান্য। এ তো আমার অনুগ্রহ। আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি এবং তাদের জলে স্থলে সওয়ারি দান করেছি। তাদের পাক পবিত্র জিনিস থেকে রিজিক দিয়েছি এবং নিজের বহু সৃষ্টির উপর তাদের সৃষ্টির সুস্পষ্ট প্রাধান্য দিয়েছি। এটি সূরা বনি ইসরাইলের আয়াত নং 70। পথ সংকলন। অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পর যদি তোমরা পথ সংকলন ঘটে, তবে জেনে রাখো নিশ্চয় আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। সূরা বাকারা 209 নম্বর আয়াত। পাপাচারে বাধা না দিলে শাস্তি, জবাবে উত্তম অভিবাদন। যখন তোমাদের অভিবাদন করা হয় তখন তোমরাও তার চেয়ে উত্তম অভিবাদনে তার জবাব দাও, অন্তত অনুরূপ জবাব দাও। নিশ্চয় আল্লাহ প্রতিটি বিষয়ে হিসাব গ্রহণ করবেন। এটি কোরআন মাজিদের সূরা আন-নিসার 86 নম্বর আয়াত। নামাজে আল্লাহর নৈকট্য হাসিল। নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে। নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় নামাজকে ইমানদারের জন্য নির্ধারিত সময়ে আদায় করা আবশ্যক কর্তব্য করা হয়েছে। এটি সূরা নিসার 103 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুমে রাসূলের আনুগত্য। তাদেরকে জানিয়ে দাও, আমি যে কোনো রাসূল পাঠিয়েছি এই উদ্দেশ্যে পাঠিয়েছি যে আল্লাহর হুকুম অনুযায়ী তার আনুগত্য করা হবে। আর যদি তারা এমন পদ্ধতি অবলম্বন করত যার ফলে যখন তারা নিজেদের উপর জুলুম করত তখন তোমার কাছে এসে যেত এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আর রাসূলও তাদের জন্য ক্ষমা আবেদন করত, তাহলে নিঃসন্দেহে তারা আল্লাহকে ক্ষমাকারী ও অনুগ্রহশীল হিসাবে পেত। সূরা আন-নিসা আয়াত সংখ্যা 64, আয়াত নাম্বার 64। অসহায়দের মুক্তির জন্য লড়াই। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম, এবং তোমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও।
এটি সূরা আন-নিসার আয়াত নাম্বার 75। মুনাফিকদের নামাজের ধরন। এই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, অথচ আল্লাহই তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখে দিয়েছেন। তারা যখন নামাজের জন্য উঠে নামাজে দাঁড়ায়, আড়মুড় ভাঙতে ভাঙতে শৈথিল্য আকারে নিছক লোক দেখানোর জন্য উঠে এবং আল্লাহকে খুব কম স্মরণ করে। সূরা নিসার আয়াত নাম্বার 142। নিজেদের বিরুদ্ধে গেলেও ইনসাফের উপর থাকতে হবে। হে ইমানদারগণ, ইনসাফের পতাকাবাহী ও আল্লাহর সাক্ষী হয়ে যাও। তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের ব্যক্তিসত্তা অথবা তোমাদের বাপ মা ও আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গেলেও, উভয় পক্ষ ধনী বা অভাবী যাই হোক না কেন, আল্লাহ তাদের চেয়ে অনেক বেশি কল্যাণকামী। কাজে নিজেদের কামনার বশবর্তী হয়ে ইনসাফ থেকে বিরত থেকো না। আর যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা সত্যতাকে পাশ কাটিয়ে চলো, তাহলে জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখেন। সূরা নিসা আয়াত নাম্বার 135। প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম। প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির একটি নিয়ম করে দিয়েছি, যাতে সেই উম্মতের লোকেরা সেই পশুর উপর আল্লাহর নাম নেয় যেগুলি তিনি তাদের দিয়েছেন। এই বিভিন্ন নিয়মের উদ্দেশ্য একই। কাজেই তোমাদের ইলাহ ও সে একজনই এবং তোমরা তার ওই ফরমানের অনুগত হয়ে যাও। আর হে নবী, সুসংবাদ দিয়ে দাও বিনয়ের নীতি অবলম্বনকারীদের। সূরা আল হাজ আয়াত নাম্বার 34। সম্মানিত ভিউয়ার্স, এখন থেকে আপনারা আল্লাহ রাসূলের কথাগুলি হুবহু বাংলা ভাষায় পাবেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে, আমার মাতৃভাষা যেহেতু বাংলা, আমি আমার মাতৃভাষাভাষীদের এবং এই ভাষার সাথে যাদের মিল আছে তাদেরকে আগে দাওয়াত দিতে চাই, পরে অন্যান্য ভাষায়ও দাওয়াত দিতে চাই। এ কারণে এখন থেকে বাংলা ভাষায় কোরআনের অনুবাদ আপনাদেরকে জানিয়ে দিতে চাই। অন্য ভাষাভাষী যারা আছেন অন্য ভাষায় ট্রান্সলেট করে নেবেন, অনুবাদ করে নেবেন। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি হুবহু কোন হাদিসে কোন কথাগুলি রয়েছে কিতাবের নাম সহ আপনারা এখন থেকে আমার ভিডিওগুলিতে পাবেন। আমার ভিডিওগুলি আপনারা পাবেন মোহাম্মদ পারভেজ মিয়া ফেসবুক পেজে। পারভেজ মিয়া ফেসবুক আইডি, মোহাম্মদ পারভেজ মিয়া ফেসবুক আইডিতে, পারভেজ মিয়া অফিসিয়াল ফেসবুক পেজে, আলোর পথ ফেসবুক পেজে, এমডি পারভেজ 923 টিকটক চ্যানেলে, মোহাম্মদ পারভেজ মিয়া ইনস্টাগ্রামে, এছাড়াও মোহাম্মদ পারভেজ মিয়া লাইকিতে, এছাড়া অন্যান্য চ্যানেলগুলিতেও ইনশাল্লাহ পাবেন। এবং আমি অনুসরণ করেছি ওই কোরআনের আয়াত যেখানে বলা হয়েছে তোমরা ভালোর দ্বারা মন্দ দূর করো। যেহেতু এই চ্যানেলগুলিতে মন্দ কাজের বেশি প্রচার করা হয়, ওই মন্দ দূর করার উদ্দেশ্যে, ভালোর দ্বারা মন্দ দূর করার উদ্দেশ্যে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে কোরআন ও হাদিসের কথা। এবং অতি শীঘ্রই আপনারা এই চ্যানেলগুলিতে প্রশ্ন উত্তর পর্বও পাবেন। কোরআন ও হাদিস অনুযায়ী প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন জানিয়ে দেবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এর উত্তর পেয়ে যাবেন। আর ধারাবাহিকভাবে কোরআনের বাণী, হাদিসের বাণী এবং প্রশ্ন ও সমাধান, এই পর্ব 3টি পাবেন আমার চ্যানেলে। আরও পাবেন আপনারা কিভাবে নামাজ পড়তে হয়, সরাসরি নামাজ আদায় পদ্ধতি, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলিকে পর্ব আকারে দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে ইনশাল্লাহ। এবং কোরআন অর্থসহ তেলাওয়াত, কোরআনের প্রত্যেকটি সূরা অর্থসহ তেলাওয়াত পর্ব আকারে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।